আপনারা কি জানেন এমন এক নারীর কথা যিনি একা হাতে ইউরোপীয় উপনিবেশবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? না, আমি ঝাঁসির রানীর কথা বলছি না। আমি বলছি এমন একজনের কথা যাকে আমরা ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে ফেলেছি, রানী আব্বাকা দেবী, যিনি পর্তুগিজদের মুখের ওপর বলেছিলেন, আমার মাটিতে কর বসাতে চাও, তবে আগে আমাকে হারিয়ে দেখাও। আমরা সবাই জানি ব্রিটিশদের শাসনের কথা, কিন্তু তার অনেক আগে ভারতে প্রথম ইউরোপীয় শক্তি হিসেবে এসেছিল পর্তুগিজরা। তারা ব্যবসা করতে এসে তৈরি করলো কার্টেজ সিস্টেম, মানে আমাদের নিজেদের জলে ব্যবসা করতে গেলেও লাগবে পর্তুগিজদের অনুমতি। এটা ছিল এক নীরব বন্দুক চালিত দখল। কিন্তু উল্লালের ছোট রাজ্যের এক রানী সেটা মানলেন না। আব্বাকা দেবী চৌটা বংশের সাহসিনী নারী, যিনি মুসলিম, হিন্দু এবং জৈন সবাইকে একত্রিত করলেন, গড়ে তুললেন দুর্গ, সৈন্য ও প্রতিরোধ। 1916 সালে তার একটি বাণিজ্য জাহাজ পর্তুগিজরা আটকালে রানী প্রতিশোধ নিলেন অদ্ভুত এক কৌশলে। নারকেল পাতার শুকনো ডালে আগুন লাগিয়ে তা ছুড়ে দিলেন পর্তুগিজ যুদ্ধজাহাজে। গুজব রটে গেল রানীর হাতে আছে অগ্নিবাণ। পর্তুগিজরা বুঝে গেল এই ছোট রাজ্যের রানীর বিরুদ্ধে জেতা সম্ভব নয়। এই রানী দক্ষিণ ভারতে পর্তুগিজদের আধিপত্য ভেঙে দেন। কিন্তু আজ তার নাম কেন নেই কোনো পাঠ্য বইয়ে? আমরা ভুলে গেছি এই মাটির জন্য কে লড়াই করেছিল আগে। যদি মনে করেন রানী আব্বাকা তার প্রাপ্য সম্মান পাননি, তাহলে আমাদের কমেন্টে লিখে জানাবেন। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল যুগান্তরকে অবশ্যই ফলো করবেন আরও এরকম গল্প শুনতে গেলে। ধন্যবাদ।